আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। কিন্তু গত ফ্রাইডে থেকে আমার শরীরটা একটু খারাপ, আর যেহেতু ফ্রাইডে শরীরটা একটু খারাপ ছিল, তাই ঘুম থেকে উঠতে সকালে একটু লেট হয়েছে। তাই উঠেই প্রথমে ড্রিঙ্কসটা রেডি করে তারপর এখানে জান্নাতের বাবার পাঞ্জাবিটা বের করে নিলাম। তারপর চলে গেলাম কিচেনে, ভাবছিলাম কি রান্না করব। যদিও জান্নাতের বাবা বৃহস্পতিবার রাতেই বলেছিল তোমার শরীরটা যেহেতু ভালো লাগছে না, তো কালকে উঠে আবার রান্নার কোনো ঝামেলাতে যেও না। বাট আমার কাছে মনে হলো যে না, যেহেতু একটু বেটার ফিল করছিলাম সকালবেলা, তো একটু রান্না বান্নার কাজ করি। কারণ যেহেতু ফ্রাইডে ছিল, আর ফ্রাইডেতে না স্পেশাল কিছু না রান্না করলে ভালো লাগে না। আর ফ্রাইডে কিন্তু সকালবেলা থেকেই বৃষ্টি ছিল। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে পুরা মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশটা, আর মনে হচ্ছিল যে অনেক বৃষ্টি হবে। তো ভাবলাম যেহেতু এরকম একটা ওয়েদার, সো এই ওয়েদারে তো খিচুড়ি না হলেই না। সো ওয়েদারটা দেখছিলাম আর চিন্তা করছিলাম খিচুড়ির কথাই। আর খিচুড়ির সাথে কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম। তো পরে ভাবলাম যে না, গরুর গোস্ত রান্না করি, খিচুড়ি রান্না করি। কারণ আমার হাতের গরুর গোস্তটা জানাতে বাবার খুব পছন্দের। তো আমি ভাবলাম যে চিকেনটা আজকে আর রান্না করব না, বিফ রান্না করি, খিচুড়ি রান্না করি, আর সাথে ডিমের একটা দো পেঁয়াজা করেছিলাম। আর এই তো খিচুড়ির জন্য আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখানে বিফটাও আমি বসিয়ে দিয়েছি হাতে মেখে, আর আমি ম্যাক্সিমাম টাইম বিফটা হাতে মাখিয়ে তারপরে বসাই বা রান্না করি। আর এখানে চাল ডাল সব রেডি করে নিয়েছি, আর একটু ভর্তাও করেছিলাম। তো এই তো দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, খিচুড়ি, গরুর গোস্ত আর ডিমের দো পেঁয়াজা, সেই সাথে ছিল আলু ভর্তা আর শুটকি ভর্তা, টমেটোর সালাদ করেছিলাম, আর হচ্ছে আচার ছিল। জান্নাতের বাবা নামাজ থেকে আসার আগে টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছিলাম, আর জান্নাত আর আমিও এর মধ্যে গোসল করে নিয়েছিলাম। তো আমরা সবাই রেডি হয়ে গেছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো জান্নাতের বাবা নামাজ পড়ে আসার পরই আমরা সবাই খেতে বসে গেছি। আর আনফর্চুনেটলি না, ওই দিন আমাদের ড্রেসের কালারও ম্যাচ হয়ে গিয়েছিল তিনজনের। তো প্রথমে আমরা ব্যাপারটা খেয়াল করিনি, কিন্তু ভিডিও করার সময় আমি বলছিলাম যে আমরা তো ম্যাচ হয়ে গেছি। তো লাঞ্চ কমপ্লিট করার পরে একটু রেস্ট নিয়েছি, তারপর সন্ধ্যার নাস্তা রেডি করতে চলে এসেছিলাম। ভাবলাম যে কি রান্না করা যায়, কি বানানো যায়, আর শরীরটা যেহেতু ভালো ছিল না, এর জন্য ভাবলাম সিম্পলের মধ্যে কিছু করি। আর জান্নাতের বাবা, জান্নাত কিন্তু বাসায় গোস্ত রান্না করা থাকলে ওদের আবদার থেকে পরোটা বানাও। তো ভাবলাম যে পরোটাই বানাই একটু ডিফারেন্ট স্টাইলে। দুইটা পরোটাকে একসাথে করে ভেজে নিয়ে তারপর ওটাকে মাঝখান দিয়ে কাটার পরে কিন্তু একটা পকেটের মতো হয়েছে। আর পরোটার পকেটটার মধ্যেই আমি জাস্ট বিফ, রান্না করা বিফটা দিয়ে দিয়েছি, সে সাথে পেঁয়াজ কুচি, টমেটো কেচাপ অ্যান্ড মেয়োনিজ ছিল। আর এই যে দেখতে এরকমটা হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন, অনেক মজা লেগেছে। ডিফারেন্ট বাট ভালো বিফ পকেট পরোটা, আর সেই সাথে কিন্তু চাও ছিল। তো নাস্তাটা শেষ করার পরে জান্নাতকে পড়াতে বসলাম। আর ওর এভাবে শুয়ে থাকার কারণ হচ্ছে, যখন ওকে আমি লিখতে দিয়েছি ও লিখতে পারছিল না, তখনও মন খারাপ করে ভেবে শুয়েছিল যে ও কেন লিখতে পারছে না। আর ও না ম্যাক্সিমাম টাইমে এরকমটা করে, যখন ওকে আমি লিখতে দিই ও লিখতে না পারলে তখন এভাবে মন খারাপ করে শুয়ে থাকে, আর আমাকে বলে মা আমি লিখতে কেন পারছি না, আমার এটা কেন হচ্ছে না। বাট আমি ওকে বুঝাই যে তুমি তো ট্রাই করবে, ট্রাই করতে করতে তারপর তোমার এটা হয়ে যাবে, তুমি দেখবে, আর যখন তোমার এটা লিখতে পারবে তখন অনেক খুশি হয়ে যাবে। তো যখন লিখতে পারছিল তখন আবার অনেক হ্যাপি ছিল। তো ওকে পড়ানোর কাজ শেষ করে তারপর আমি একটু শুয়েছিলাম, কারণ ওই যে বললাম শরীরটা খারাপ। তো এর মাঝখানে দেখলাম জান্নাতের বাবা আর জান্নাতের চিল্লাচিল্লি। তো ভাবলাম যে কি হয়েছে, পরে দেখলাম তারা দুইজন ফুটবল ম্যাচ খেলছে। আর জান্নাত বলছিল বাবা মেয়ের ফুটবল ম্যাচ। তো ওরা খুব এনজয় করছিল, আর আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম আড়াল থেকে। তো এই ছিল আজকে আমার ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। যারা ফেসবুকে আছেন ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।